শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ের ইউনিট 5-এর লেসন 2-র একটি প্যাসেজ বাংলা করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তোমাদের অনেক উপকার হবে। বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেল পাশাপাশি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া এই সমস্ত পরীক্ষায় আমি মনে করি যদি এই ক্লাস 10-এর ইংরেজি প্রথম পত্র এবং এইচএসসি পরীক্ষার মানে ইন্টারমিডিয়েটের ইংরেজি প্রথম পত্রের বইটা যদি কারো সুন্দর করে বাংলা করে কন্ট্রোলে থাকে তাহলে সে যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় তার চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের যে প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন। এটা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য তো অতীব গুরুত্বপূর্ণ, কারণ এনভায়রনমেন্টাল দিক থেকে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে আছে। তো সে বিষয়ে আর কি এই প্যাসেজটা বেশ অনেক বড়, বাট আমি চেষ্টা করব তোমাদেরকে 2টা পার্টে বা 3টা পার্টে বিভক্ত করে ছোট আকারে প্রকাশ করতে। দেখো, প্রথমেই কিছু পিকচার আছে কয়েকটা। পিকচারগুলো দেখে আসলে বোঝা যায় যে কতটা বিধ্বস্ত পর্যায়ে আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ সেটা বর্তমানে রয়েছে। যদিও আমাদের দেশে পরিবেশ নিয়ে চিন্তা করা বা পরিবেশ নিয়ে ভাবা তেমন ভালো মানের মানুষের খুব অভাব, যেটা একটা পর্যায়ে আমাদের দেশকে একটি কঠিন এবং ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ দিকে নিয়ে যেতে পারে। তো চলো আমরা দেখি প্যাসেজটা কি বলেছেন। আমি কয়েকটা অংশে ভাগ করব। তো এই ভিডিওটা দেখলে তোমরা যেভাবে উপকৃত হবে সেটা হলো তোমাদের আমাদের এই প্যাসেজগুলো যে ভাষায় লেখা থাকে ভাষাগুলো কিন্তু বেশ একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে। তো সেইভাবে যদি আমরা বাংলা করি হয়তো তোমরা বুঝতে পারবে না। তো আমি আমার মতো করে খুবই আমাদের যে প্রচলিত ভাষা সেই ভাষায় বাংলা করার চেষ্টা করব, যেন তোমরা ভিডিওটি যে দেখো তাহলে তোমাদের জন্য এটা একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আসে এই প্যাসেজ সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। প্রথম যে লাইনটা আছে, আমি উপরে এটা করলাম না, আচ্ছা উপরে হেডলাইনটা একটু বলে দিই তাহলে আর একটু সুবিধা হবে। এখানে বলছে নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নাও মানে এখন, রিড মানে পড়া, দ্য ফলোয়িং প্যাসেজ। এই ফলোয়িং কথাটির অর্থ বাংলায় আমরা যেমন বলি নিম্নে উল্লেখিত বা নিম্নে বর্ণিত, বা নিচে দেওয়া, আর একটু সহজভাবে বললে প্যাসেজ। তো এটা তোমরা জানোই যে লেখাটা থাকে ওটাকে প্যাসেজ বলে। তো বলছে এখন পড়ো দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি। টু নো মোর, টু নো মানে জানা, তো জানার জন্য, মোর মানে আরও, অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন। কি সম্পর্কে? এই অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে? পরিবেশগত যে দূষণ, পলিউশনটা হলো দূষণ ইন বাংলাদেশ। তো এটার যদি আমরা একটু সহজ ভাষায় একদম আমাদের ভাষায় যদি বাংলা করি তো বলছি যে নিচের প্যাসেজটি পড়ো। এই পরিবেশগত যে দূষণ আছে বাংলাদেশে সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। মানে এখানে যে ছবিগুলো দেখালো
এই ছবিগুলো দেখে তো আমরা কিছুটা আইডিয়া করতে পারছি, এখন এটা সম্পর্কে আমাদের আরও পড়তে হচ্ছে। তো চলো আমরা পড়ি কি বলেন। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন। বাংলাদেশ হয় বর্তমানে ইন দ্য গ্রিপ অফ, তো এটার যদি আমরা সহজে বাংলা করি যে বাংলাদেশ একটা অল সর্টস অফ পলিউশন, অল সর্টস মানে সকল প্রকার, অফ পলিউশন, পলিউশন মানে দূষণ, তাহলে সকল প্রকার দূষণের একটা কি গ্রিপ। তো এখানে গ্রিপকে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের দেশটা বর্তমানে মানে সকল ধরনের মানে দূষণে কিন্তু জর্জরিত। যেমন লাইট, এয়ার পলিউশন, এই লাইট বলতে মতো, বাংলায় অর্থ দেয় মতো, বা যেমন এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, এয়ার মানে বায়ু, পলিউশন মানে দূষণ। সয়েল পলিউশন মাটি দূষণ, সয়েল মানে মাটি, পলিউশন মানে দূষণ। ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। তো এই পানি দূষণ, মাটি দূষণ আর বায়ু দূষণ, হ্যাঁ, এই দূষণগুলোর মতো অল সর্টস অফ আরও অনেক যে পলিউশনগুলো আছে সেই পলিউশনে বাংলাদেশ বর্তমানে মানে জর্জরিত, বা বাংলাদেশ বর্তমানে খুব কঠিন পর্যায়ে আছে। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস, আরবান এরিয়াস, ডুয়েলার্স মানে বসবাসকারী বা যারা একটা জায়গায় বসবাস করে তাদেরকে ইংলিশে ডুয়েলার্স বলা হয়, যেটা বাংলা অর্থ হলো বসবাসকারীরা। অফ দ্য আরবান অফ দ্য আরবান এরিয়াস মানে আরবান এরিয়ার যেসব মানুষগুলো, আর ইন দ্য ওস্ট সাফারার্স অফ সাস পলিউশন। সাফারার্স মানে যারা দুঃখ কষ্ট মানে সহ্য করে, বা যারা মানে তোমার খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, তাদেরকে ইংলিশে সাফারার্স বলা হয়। তো এই শহরের যেসব মানুষজন তারাই মূলত এটার সবচেয়ে বেশি মানে এই পরিস্থিতির শিকার, তারাই সবচেয়ে এই পরিস্থিতির শিকার। কোন পরিস্থিতি? এই পলিউশনের, দূষণের। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য past decades has created significant environmental problems. The indiscriminate কথাটির অর্থ হলো যে মানে বেপরোয়াভাবে বা কোনো কিছু মানে বিবেচনা না করে, হ্যাঁ, অবিবেচকভাবে মানে মানে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এটা না ভেবে, হ্যাঁ, মানে কোনো কিছু করে যাওয়া। তো এটা কি করেছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস মানে হলো যে শিল্পের যে চর্চা, অর্থাৎ আমাদের যে বিভিন্ন মিল, কারখানা, ফ্যাক্টরি, হ্যাঁ, এই যে একটা প্রক্রিয়া আমাদের বাংলাদেশে, এটা হলো ইনডিসক্রিমিনেট, মানে এর কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই, মানে আন্দাজে, মানে একটা পরিস্থিতি আর কি। ওভার দ্য পাস্ট ডিকেডস মানে এই ওভার দ্য বলতে ইংলিশে এটাকে বোঝাই হলো একটা সময় জুড়ে, অতীতকালে। তো পাস্ট ডিকেডস মানে অতীত দশকগুলোতে, পুরোটার বাংলা হচ্ছে অতীত দশকগুলোতে, বা অতীত যে সালগুলো ছিল সেই সালগুলোতে বা দশকগুলোতে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস মানে শিল্পের যে কার্যক্রম, এগুলো মানে ইনডিসক্রিমিনেট ছিল, মানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু ওটা তোমার হচ্ছে মানে সাজানো গোছানো না। উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশনস। উই উইল নাও আমরা এখন রিড পড়বো, এই যেখানে উইল ব্যবহার করেছে এটা হলো ফিউচার টেন্স, পড়বো, অ্যাবাউট মানে সম্পর্কে, সাম অফ দ্য মোস্ট কমন টাইপস
কিছু অতি মানে কমন, মানে অতি পরিচিত বা যেটা অতি খুবই আমরা দেখতে পাই যে পলিউশনগুলো অফ এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশগত যে দূষণ, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা এখন পড়ব। অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম। এই কোপ উইথ এই কথাটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলা যায়। কোপের সাথে সবসময় কিন্তু উইথ বসে। এই পুরোটার অর্থ দেয়, এটা তোমরা লিখে রাখতে পারো। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার আছে। তো কোপ উইথ বা কপিং উইথ এর অর্থ হলো যে কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো বা কোনো কিছু নিয়ন্ত্রণ করা বা কোনো কিছু থেকে কিভাবে আমরা রক্ষা পাবো সে বিষয়। তো বলছে ওয়েজ অফ কোপিং উইথ দেম, মানে তাদের এই পলিউশনগুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব তার ওয়েগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমেই বলছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন হলো তোমার বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। মানে বায়ু দূষণ কামস ফ্রম, মানে বায়ু দূষণের মানে উৎপত্তি হয় এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, মানে ওয়াইড ভ্যারাইটি মানে ব্যাপক বিস্তৃত আর কি, অফ সোর্সেস মানে সোর্সেস মানে হলো উৎস, মানে যেইখান থেকে এয়ার পলিউশনটা সৃষ্টি হয় এটা হলো ওয়াইড ভ্যারাইটি, মানে বিভিন্ন উৎস থেকে। ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। বাংলাদেশে বিষাক্ত, পয়জনাস মানে বিষাক্ত, এক্সস্ট মানে হলো ময়লা মাটি বা আবর্জনা, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস মানে ওই যে আমাদের শিল্প কারখানা থেকে, হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস এর মানে সুন্দর একটা বাংলা হলো শিল্প কারখানা। ব্রিকলিন্স মানে ইটের ভাটা, ব্রিকলিন্স মানে হলো ইটের ভাটা। তারপরে ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকেলস। ওল্ড পুরাতন, ওল্ড মানে পুরাতন, অর মানে অথবা পুরাতন অথবা পোরলি। এই পোরলি বলতে এখানে কিন্তু গরিবকে বোঝায় না, পোরলি বলতে এখানে দুর্বল বা জরাজীর্ণ এরকম। পোরলি সার্ভিসড মানে তোমার নিম্ন মানের আর কি, সার্ভিস মানে সেবা, হ্যাঁ, নিম্ন মানের যে ভেহিকেলসগুলো, যে ভেহিকেলস মানে হলো পরিবহন, তার মানে পুরাতন এবং নিম্ন মানের পরিবহন। অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস, ডাস্ট মানে ধুলা, ধুলা ফ্রম রোডস মানে আমাদের রাস্তা থেকে যে ধুলা। অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এবং যেসব জায়গায় নির্মাণ কাজ হয় একে কনস্ট্রাকশন সাইট বলে। নির্মাণ কাজ বলতে অনেক বড় বড় বিল্ডিং হয়, তারপরে যে রাস্তাঘাট, এগুলোকে নির্মাণ কাজ বলে। তো এই কনস্ট্রাকশন সাইট আর সাম অফ দ্য মেজর সোর্সেস, মানে এইগুলো হয় সাম অফ দ্য মেজর সোর্সেস, মানে প্রধান যে সোর্সগুলো আছে, প্রধান যে উৎসগুলো আছে তাদের মধ্যে কয়েকটি, হ্যাঁ, অফ এয়ার পলিউশন। মানে এয়ার পলিউশন যে মাধ্যমে হয় তার ভিতরে মেজর সোর্সেস মানে কিছু প্রধান সোর্সেস হলো এই যে এইগুলো, মানে এইগুলোই হচ্ছে প্রধান কারণ এই এয়ার পলিউশনের। সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস শিল্প কারখানা, ভেহিকেলস ইটের ভাটা, ওল্ড অর পোরলি সার্ভড ভেহিকেলস পুরাতন এবং যে দুর্বল যেসব ভেহিকেলসগুলো মানে পরিবহনগুলো, মানে যেমন পরিবহন হলো বাস ট্রাক এগুলো। ডাস্ট ফ্রম রোডস মানে রাস্তার ধুলা টুলা, তারপর কনস্ট্রাকশন সাইট, হ্যাঁ, এইগুলোই মূলত হচ্ছে এয়ার পলিউশনের মেজর সোর্সেস মানে প্রধান উৎসগুলো। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন, আমরা এই পলিউশনটাকে মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ মানে হলো কমানো। বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকেলস, কীভাবে কমাইতে পারি? মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকেলস। তো এটা কিভাবে করতে পারি? যে এই যে মোটর ভেহিকেলগুলো আমরা চালাই, বিভিন্ন মোটরের যেসব পরিবহনগুলো এখন তো বাড়তেছে, কমার তো দূরের কথা। যেমন
এই যে অটো রিক্সাগুলো কিন্তু এই মোটরের দ্বারা তৈরি, তো তার মানে এটাও কিন্তু দায়ী। এই মোটর ভেহিকেলসগুলো আমাদের যেভাবেই হোক লেস করতে হবে, এর ব্যবহারটা মানে কমাতে হবে। এবং অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স, মানে 20 বছরের ঊর্ধ্বে। অ্যাভয়েডিং মানে হলো কোনো কিছু মানে এড়িয়ে যাওয়া বা কোনো কিছু ত্যাগ করা, এরকম। দ্য ইউজ অফ ভেহিকেলস মানে যেসব ভেহিকেলসগুলো ব্যবহার করা হয়েছে ওল্ডার দ্যান 20 ইয়ার্স, হ্যাঁ, যেটা 20 বছরের চেয়েও ওল্ডার, মানে 20 বছরের চেয়েও বেশি। এই যে বন্ধুরা এখানে যে দেনটা ব্যবহার করছে, এই দেন আর আমি আগে এই পিজেটে যে দেনটা দেখাইছিলাম এটারই একটা ব্যাখ্যা করছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে দেন আর দেনের মধ্যে যে কনফিউশন এটা দূর হয়ে যাবে। এরপর লাইন বলছে উই মে অলসো ইউজ প্রপার lubricants to lessen the level of emission and pollutants। আমরা করতে পারি ইউজ প্রপার lubricants। এই প্রপার lubricants এই কথাটির অর্থ হলো যে ওই যে আমরা যে তেল বা মোবিল যেগুলো ব্যবহার করি এগুলো যেন ভালো হয়। টু লেসেন দ্য লেভেল অফ এমিশন, এই লেসন দেখো একই ধরনের বানান, এখানে লেসেন আর ওখানে আছে লিসন। হ্যাঁ, এখানে SON আছে, যেটা আমরা বলি মানে লেসন বলতে পার্ট, এটা লেসেন মানে এটা কমানো। লেসন মানে কমানো, কি কমানো, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। লেসন মানে কমানো, কমানোর আরও অনেক আছে, যেমন রেডিউস বা এরকম আরও অনেক কিছু আছে, কিন্তু এখানে একটা আনকমন শব্দ ব্যবহার করছে। দ্য লেভেল অফ এমিশন মানে এই এমিশন মানে হচ্ছে কোনো কিছু মনে করো যে সৃষ্টি হওয়া বা নির্গত হওয়া এরকম, অ্যান্ড পলিউটেন্টস এবং দূষণ। হ্যাঁ, বলছে যে এখানে বলছে যে এই আমাদের যে দূষণের যে লেভেলটা আছে এটা আমরা লেসেন করতে পারি, কমাইতে পারি। উই ক্যান ইনকারেজ পিপল, আমরা ইনকারেজ করতে পারি মানুষদেরকে, ইনকারেজ মানে উৎসাহিত করা, টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে যেটাকে বলে সিএনজি। তো এই ন্যাচারাল গ্যাসটা যদি আমরা ব্যবহার করি হয়তো ওটার পরিমাণ একটু কম হবে। আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এই তরল যে পেট্রোলিয়াম গ্যাস আছে এটা ব্যবহার করলেও কিন্তু ওটা কমবে আর কি দূষণটা। তারপরে ফর ফুয়েলিং দেয়ার কার্স, মানে এই যে এই লিকুইডগুলো যদি আমাদের এই জনগণ, ফুয়েলিং মানে মানে তাদের এই যে তেলের কাজ করে বা মোবিলের কাজ করে, এটা ইংলিশে ফুয়েলিং বলে। দেয়ার কার্স তাদের কারগুলোতে, তারপরে বলতে চাইছে যে মানুষ যদি ইচ্ছে করে তাহলে সেটা কমাইতে পারে কিভাবে, যে তাদের যে কারগুলো আছে সেই কারগুলোতে এই যে এই ন্যাচারাল যে গ্যাস সিএনজি এলপিজি এগুলো তোমার হচ্ছে এগুলো ব্যবহার করতে হবে। আর ভালো ভালো যে ইয়াগুলো আছে মানে জ্বালানি আছে এগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর আরেকটা পথ হলো যে এটার ব্যবহার এই যে বিভিন্ন মোটর যে গাড়ি টাড়ি আছে এগুলোর ব্যবহারটা কমাইতে হবে, কিন্তু এটা কমানো তো অসম্ভব, কারণ জনসংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর যত জনসংখ্যা বৃদ্ধি পাবে ততই গাড়ি ঘোড়া এগুলো কিন্তু বাড়তে থাকবে। তারপর দেখো দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট মানে সরকার, মে রিলোকেট মানে তোমার অন্য একটা জায়গায় বা পুনর্স্থাপন যেটাকে বলা হয়, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ মানে যেগুলো খুব মানে ঝুঁকিপূর্ণ যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, লাইক যেমন ব্রিকলেন্স মানে ইটের ভাটা, যেটা গ্রাম অঞ্চলে থাকবে অবশ্যই ইটের ভাটা কিন্তু প্রায় অনেক জায়গায় দেখতে পাও। ইটের ভাটা টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেন্টস, এই ইটের যে ভাটাগুলো এই ভাটাগুলো ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, আরও এরকম ঝুঁকিপূর্ণ আছে, এর মধ্যে অন্যতম ইটের ভাটা। তো এইগুলোকে এমন একটা এরিয়াতে নিয়ে যেতে হবে, সেটা অ্যাওয়ে মানে দূরে হবে, ফ্রম হিউম্যান হ্যাবিটেন্টস মানে মানুষের বসবাসের জায়গা থেকে। তা আমরা অনেক সময় দেখি যে আমাদের যে ইটের ভাটাগুলো সেগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে তৈরি করা হয়। হ্যাঁ, এটা কিন্তু তাহলে অত্যন্ত ক্ষতিকর।
তো তার মানে বন্ধুরা আমরা এই প্যাসেজটা পড়ে যেটা বুঝলাম সেটা হলো বাংলাদেশ বিভিন্ন যে পলিউশনগুলো আছে এই পলিউশনে বাংলাদেশ কিন্তু জর্জরিত, এবং এবং এই দূষণের কারণটা কি সেই কারণটা এখানে ব্যাখ্যা করছে। সেটা হলো যে বিভিন্ন মানে অনেকগুলো দূষণ আছে, তার মধ্যে প্রথমে এয়ার পলিউশন, যেটা এই এয়ার পলিউশনটাকে কিন্তু প্রথমে বলেছে। এয়ার পলিউশন কিভাবে হয়, এই যে এখানে কয়েকটা কারণ দেখিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, তারপরে ব্রিক লিঙ্কস, হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে এয়ার পলিউশনের সোর্সেস বা এটার কারণ। তো এরপরে বলছে যে কিভাবে আমরা এটা রোধ করতে পারি, সেটা হলো 20 বছরের উপরে যে ভেহিকেল এগুলো বাদ দিতে হবে। তারপরে মোটর গাড়ি যেগুলো আমরা ব্যবহার করি এগুলোর পরিমাণটা কমাতে হবে, হ্যাঁ। তারপরে হলো এগুলো যে তেল ব্যবহার করি, লুব্রিকেন্টস বা বিভিন্ন এগুলো আছে, মানে ভালোগুলো ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপরে লোকজনকে উৎস দিতে হবে যে তারা যেন তাদের যে এই যে দেয়ার কার্স, ফুয়েলিং দেয়ার কার্স, তাদের কারগুলোকে যেন তারা সিএনজি এবং এলপিজি এগুলো ব্যবহার করে। দ্য গভর্নমেন্ট, সরকারি যে ঝুঁকিপূর্ণ যেসব তোমার ইন্ডাস্ট্রিগুলো আছে, হ্যাঁ, সেই যেমন হচ্ছে ইটের ভাটা, এগুলোকে মানব বসতি, হিউম্যান হ্যাবিটেশন, মানব বসতি থেকে মানে দূরে কোনো একটা এলাকায়, মানে কোনো এলাকায় নিয়ে যেতে হবে। তো এইভাবে মূলত এখান থেকে এই পর্যন্ত এয়ার পলিউশনের কারণ এবং এয়ার পলিউশন কীভাবে ঘটে এবং এটা কমানোর জন্য কী করা যায়, হ্যাঁ, সেটা সম্পর্কে মূলত বলা হয়েছে।